তফসিল ঘোষণা হলেও 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনমনের সংখ্যা কাটেনি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তবে তিনি আশাবাদী নির্বাচন বানচালে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে সেনা, পুলিশ সহ দেশের জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। My dear Pope, if I still haven't been able to convince you, listen to this consciously. A study from Harvard Psychological Department has found... ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিতার্কিকদের ইংরেজিতে এই প্রাণবন্ত উপস্থাপনা। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন আগামীর কাণ্ডারীরা। প্রযুক্তির সুফল ও কুফল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় বালক বনাম বালিকা দল। এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই দিয়ে উস্কানিমূলক বয়ান ঠেকানোর চ্যালেঞ্জ ইসি ও প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনের যে প্রধান চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কোনোভাবে ভণ্ডুল করবার জন্য দু একটি বাসে গাড়িতে দু একটি হঠাৎ 10-12 সেকেন্ডের জঙ্গি মিছিল করে বাংলাদেশের নির্বাচনকে ভুলুণ্ঠিত করতে না পারে, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সজাগ দৃষ্টি রাখবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কোনো অপশক্তি যাতে কোনোভাবে ব্যাহত করতে না পারে, সে কারণের জন্য আমরা ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ব্যক্তিত্ব সকলকে, সাংবাদিক সকলকে আমরা একযোগে কাজ করবার জন্য অনুরোধ করছি। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিইও মজিদুল হক। কেউ হারবে বা কোনো পক্ষ, দুই পক্ষ তারা যেতে যাবে না, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। আমি লড়াই করতে চাচ্ছি না, দুজনেই অনেক ব্যস্ত মানুষ। আমি বিহত তান্ত্রিক স্কুলের পক্ষ থেকে দুজনকে আন্তরিক অভিনন্দন। 24শে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনটা করেছিলাম, অর্থাৎ মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেই মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বোর্ডগুলো সম্মিলিতভাবে কাজ করছি। বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকা দল, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ।